তো প্রথমেই মা লক্ষ্মীর ছবি কেন দেখাচ্ছি বলুন তো, কারণ আজকের যে রেসিপিটা দেখাবো এই রেসিপিটা এনার জন্যই বানানো হয়েছিল। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হলো লক্ষ্মী পুজো স্পেশাল নারিকেলের নাড়ুর একটা রেসিপি। কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা ঘরোয়া 2 থেকে 3টি উপকরণ দিয়ে এই নারকেলের নাড়ুটার বানিয়ে ফেলতে পারবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, এই নাড়ুটা প্রায় অনেক দিনই একটা কন্টেনারে মজুত করে রেখে খাওয়া যায়। তাহলে চলুন তৈরি করা যাক। তো প্রথমেই নারকেলটাকে এইভাবে কুড়িয়ে নিতে হবে। আর এখন তো নারকেল কুড়ানো অনেক মেশিন পাওয়া যায়, তবে আমাদের কিন্তু এরকম পটি নারকেল কুড়ানো হয়েছিল। দেখুন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে সম্পূর্ণ নারকেলটা কুড়ানো হয়ে গেছে। এবার নারকেলটা কুড়ানো হয়ে গেলে তার মধ্যে কয়েকটা তেজপাতা, নারকেলের পরিমাণ অনুযায়ী বেশ খানিকটা আখের গুড় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা একটু বেশ সময় ধরেই মাখাতে হবে, যাতে নারকেলের সঙ্গে গুড়টা একদম খুব ভালো করে মিশে যায়। সম্পূর্ণ মাখানো হয়ে গেলে এবার শুকনো কড়াইতে গুড় আর নারকেলের মাখানোটা দিয়ে দিতে হবে। প্রথমে কন্টিনিউ 7 থেকে 8 মিনিট ঠিক এইভাবেই কিন্তু নাড়িয়ে যেতে হবে। আপনারা কিন্তু রেখে আবার চলে যাবেন না, তাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। ঠিক দেখুন এইভাবেই কন্টিনিউ রেখে 7 থেকে 8 মিনিট প্রথমে নারকেলের পাকটা হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু এইভাবে রেখেও আপনারা একটু নাড়াতে পারেন, খুব সহজেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এইভাবে কন্টিনিউ ঠিক নাড়িয়েই যেতে হবে। যখন একটু লেগে আসবে তখন ওই 1 থেকে 1.5 চামচ মতো একটু আমন্ড দুধের গুঁড়ো দিয়ে দেবেন। তাহলে নাড়ুর স্বাদটা একটু অন্যরকম লাগে আর খেতেও বেশ ভালো লাগে। এর ফলে এলাচের গুঁড়োটা না দিলেও কিন্তু চলে। তারপর দুধটা দিয়ে আবার কিন্তু নাড়াতে হবে। এবার একটু বেশি সময় ধরেই নাড়াতে হবে, ওই ধরুন 10 থেকে 15 মিনিট মতো নাড়াতে হবে। অন্যান্য পদ্ধতির থেকে এই পদ্ধতিতে করলে সময়টা আরো কম লাগে বলে আমার মনে হয়। তো যাই হোক, নারকেলের পাকটা যখন তৈরি হয়ে যাবে তখন এইভাবে হাতা দিয়ে আপনারা একটু মাখিয়ে নেবেন। তাহলে কি হবে, নারকেলটা যখন আপনারা পাক দেবেন খুব সহজেই আটকে যাবে। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে। এবার আস্তে করে নামিয়ে নিতে হবে। মিনিট মতো একটু ঠান্ডা করতে দিতে হবে। তারপর উষ্ণ গরম থাকতেই কিন্তু পাকটা দিয়ে দিতে হবে। মানে একটু গরম থাকতে পাকটা দিলে কি হয়, নারকেলটা বেশ ভালো শক্ত হয়, খুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো দেখুন এখানে আমরা অল্প অল্প করে এবার নারকেল নিয়ে এরকম পাক দিয়ে আমাদের বাড়িতে নারকেলের নাড়ুগুলো এইভাবে একটু মাঝারি সাইজ করে পাক দেওয়া হয়, খুব বেশি করা হয়। আর এইভাবে নাড়ু করলে নাড়ুগুলো কিন্তু আমার চোখে দেখতে অনেকটা বেশি ভালো লাগে। তো দেখুন এখানে আমরা এক এক করে 2 থেকে 3টে নাড়ু পাক দিয়ে নিলাম। আর ঠিক এইভাবেই আমরা সম্পূর্ণ নাড়ুগুলো পাক দিতে থাকবো। তাহলে এবছর তো লক্ষ্মী পুজো চলে গেল, পরের বছর আপনারা চটজলদি হিসেবে এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে নারকেলের নাড়ু বানিয়ে ফেলতে পারবেন। আর আমার মায়ের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর পরিশেষে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি।